সম্মানিত ভিউয়ার্স, আমরা বছরের মধ্যে দুইটি ঈদ পাই, আর এই দুইটি ঈদের নামাজে অনেক সময় আমরা অনেকেই ভুল করে বসি। দেখা যায় যে অনেক সময় ঈদের নামাজের মধ্যে গিয়ে অনেকে জানাজার নামাজ পড়ে, আর জানাজার নামাজে গিয়ে অনেকে ঈদের নামাজ পড়ে। তো আজকে আপনাদেরকে ঈদের নামাজ কিভাবে পড়বেন, 2 রাকাত নামাজ এর পদ্ধতি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। নিয়ত করার পরে আপনারা তাকবীরে তাহরিমে বাঁধবেন, এরকম হাত আল্লাহু আকবার করে বাঁধবেন। বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আপনি অতিরিক্ত আরও 3 তাকবীর দিবেন। হাত উঠাবেন, প্রথম তাকবীর হাত তুলে ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত উঠে ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত তোলার পরে আপনি হাত বাঁধবেন, পড়বেন। পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা বা আয়াত মেলানোর পরে স্বাভাবিক নামাজের মতো রুকুতে যাবেন। রুকুর তাসবিহ, রুকু সিজদা করবেন স্বাভাবিক নামাজের মতো, আমরা অন্যান্য নামাজ যেরকম পড়ি সেরকম। পড়ার পরে আবার দ্বিতীয় তাকবীরে আবার আল্লাহু আকবার বলে বার উঠবেন। উঠে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা অথবা আয়াত মিলাবে। পড়ার পরে রুকুতে যাওয়ার পূর্বে আল্লাহু আকবার বলে অতিরিক্ত আর 3 তাকবীর। প্রথম তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর বলে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকু সিজদা স্বাভাবিক নিয়মে অন্যান্য নামাজের মতন করবেন। শেষ বৈঠকে শেষ করবেন অন্য নামাজের মতো। শেষ করে সালাম ফিরানোর পরে খুতবা, ইমাম সাহেব খুতবা দিবেন মিম্বরে, বা মনোযোগ সহকারে শুনবে। অনেকে দেখা যায় খুতবার সময় মনোযোগ সহকারে না শুনে চিল্লা ফাল্লা অনেক কথাবার্তা এগুলো বলে, এগুলো উচিত নয়, বলা ঠিক নয়। খুতবা দেওয়ার পরে ইমাম সাহেব দেশ ও জাতির জন্য, সবার জন্য, মুসলিম উম্মার জন্য, সবার জন্য দোয়া করবে।